ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যদি দেখেন মার্কেটের কত পয়েন্ট ডাউন হয়েছে, তাহলে দেখতে পারবেন যে আপনি 29 পয়েন্টের মতো ডাউন হয়েছে। গতকালকে 38 পয়েন্ট সামথিং আপ হয়েছে। সো দুইটার শনি এবং রবিবারকে অ্যাডজাস্ট করে 2025 সালের 18 মে অর্থাৎ আজকের দিনে এটাকে একটা সমন্বয় করা হয়েছে এবং সমন্বয় করে দেখানো হয়েছে যে দুই দিনে 10 পয়েন্ট পজিটিভ মার্কেট, বাট ক্যান্ডেল এখনও নেগেটিভ। তো আমাদের নেক্সট সাপোর্ট কোন জায়গায় আছে এবং আমাদের এই মুহূর্তে কী করা উচিত? সো আমরা আসলে যে সাপোর্ট লেভেলটা ছিল, যে সাপোর্ট জোনটা ছিল, আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন, এই জায়গাটা সাপোর্ট জোন ছিল আপনার 4884 থেকে আপনার 4960, অর্থাৎ এই জায়গায় প্রায় 80 পয়েন্টের কাছাকাছি একটা সাপোর্ট ছিল। যদিও ইন্ডেক্স প্রথমে এসে এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে এবং এই জায়গায় মুভ করার চেষ্টা করে, বাট আনফর্চুনেটলি মার্কেট এই জায়গা থেকে মুভ করতে পারে নাই। অর্থাৎ মার্কেট এই জায়গাতে মুভ করতে পারে নাই, বরং পরবর্তী দিন দেখা গেছে যে মার্কেটে 3%-এর মতো নেগেটিভ হয়ে যায় বাহিরে একটা যুদ্ধের জন্য, যেটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের জন্য। দেখা যায় যে মার্কেট হিউজলি নিচে চলে যায়, এতটাই নিচে চলে যায় যে তার সাপোর্ট জোন যেটা আছে সেটাকে সে ভেঙে চলে যায়। পরবর্তী দিন আমরা দেখতে পেলাম যে মার্কেটে 2%-এর মতো পজিটিভ হয়েছে। পজিটিভ হয় নাকি আমাদের ইন্ডেক্স যেটা আছে সেটা পজিটিভ রাখা হয়, সেটা নিয়ে আমার বিশাল সন্দেহ আছে। কারণটা হচ্ছে, দেখেন, মার্কেট একদিন গুজবে পড়ে যায়, আর একদিন যখন বিনিয়োগকারীরা আন্দোলনে নামে সেই দিন দেখা যায় যে মার্কেট কিছুটা পজিটিভ হয়। তারপরে একদিন দুই দিন থাকে, তারপরে আবার মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে পড়ে। সো এটা আমাদের মার্কেটের একটা কমন বৈশিষ্ট্য বলা যায়। যেহেতু ইন্ডেক্স এই মুহূর্তে নেগেটিভ আছে বা ডাউন ট্রেন্ড আছে, আমরা আশা করতেছি যে মার্কেট নিয়ার অ্যাবাউট 4753 পয়েন্টের কাছাকাছি একটা সাপোর্ট লেভেল আছে তার 2020 সালের দিকে। সো ওই জায়গায় সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং বলা যায় যে বর্তমানে যে সিচুয়েশনে আছে বেশিরভাগ শেয়ারই তার ফেয়ার ভ্যালু আন্ডার ভ্যালুতেই অবস্থান করতেছে। হ্যাঁ, যে সমস্ত কোম্পানি 10 টাকা 20 টাকার কোম্পানি 100-200 টাকায় গেছে, সেইটা এখন কারেকশন হচ্ছে, সেটা আরও কারেকশন হবে, এটা মেনে নিতে হবে, ঠিক আছে। বাট যাদের প্রাইস বাড়ে নাই, সাপোজ একটা শেয়ার ছিল মনে করেন 20 টাকা, একটা শেয়ার ছিল 25 টাকা, সেটা কমতে কমতে এখন 14 টাকা 15 টাকায় চলে আসছে। সো ওই সমস্ত স্টক তেমন একটা কমার সুযোগ আছে বলে আমার মনে হয় না, যদি না তার ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আসে। কারণ ফান্ডামেন্টাল যদি চেঞ্জ আসে, কোম্পানি পূর্বে ইপিএস ছিল 1 টাকা 1.5 টাকা, তো সেই হিসাবে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে মনে করেন 10%, তার প্রাইস ছিল 25 টাকা, ঠিক আছে। এখন কোম্পানির ইপিএস নেগেটিভ, সে আর্ন করতে পারে না। কোনো সময় কোনো কোয়ার্টারে যদি 10 পয়সা আর্ন করে, কোনো কোয়ার্টারে দেখা যায় যে পরবর্তী কোয়ার্টারে দেখা যায় যে 20 পয়সা লস হচ্ছে। তো সেই মুহূর্তে গিয়ে কোম্পানির প্রাইস ফল করবে, এটাই স্বাভাবিক। বাট কোম্পানি যদি তার প্রাইসটাকে ইপিএসটাকে ধরে রাখতে পারে, তার ফান্ডামেন্টাল ঠিক থাকে, তখন আশা করা যায় যে এই জায়গা থেকে মার্কেট এই স্টকটাতে ব্রেক করবে। অর্থাৎ ইন্ডেক্স কোন দিকে যাচ্ছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হাতে রাখা স্টকটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ সে পজিটিভ হতে যাচ্ছে না নেগেটিভ হতে যাচ্ছে। তার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে তার ইন্ডেক্সটা, তার ফান্ডামেন্টালটা, বোথ সাইড আলোচনা করতে হবে। তো আপনারা জানেন যে বর্তমানে ইন্টারেস্ট রেট চড়া, অর্থাৎ 12% 13% হচ্ছে বন্ডের
বন্ডের রিটার্ন, সেই জায়গায় আমরা মার্কেটে যদি সেই অনুপাতে না হলেও 5-6% যদি আপনার স্টকের ডিভিডেন্ড ইল্ড না থাকে, তাহলে স্টকটা ফল করার সম্ভাবনা এখনও আছে। যদি আপনার স্টকটা এমন হয় যে ডিভিডেন্ড ইল্ড আপনার 5%-6% কাছাকাছি, তার ইপিএস পজিটিভ, তার ইপিএস যদি পজিটিভ থাকে, তার ডিভিডেন্ড ইল্ডটা মোটামুটি একটা সন্তুষ্টজনক অবস্থায় থাকে, অত বেশি বলতেছি না, 5-6% আছে, তার একটা গ্রোথ আছে, এই খারাপ সময় সে টিকে আছে, ফাইন, স্টকটা আপনার বেশি পড়বে না। মার্কেট যদি আরও এই জায়গা থেকে মনে করেন আরও 50 পয়েন্টও পড়ে যায়, আরও 50-60 পয়েন্টও পড়ে যায়, আপনার স্টকটা তেমন একটা লস হবে না আমি আশা রাখতে পারি। তো মার্কেটে আমরা প্রথম যে সাপোর্টটা দেখতে পাচ্ছি 4753 পয়েন্ট, তার পরবর্তী সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি যে 4478, হিউজ গ্যাপ। সো আমরা আশা রাখতে পারি যে মার্কেট এই জায়গা থেকেই ঘুরে যাবে। যদি এই জায়গা থেকে না ঘোরা সম্ভব হয়, দেন আমরা 4478 পয়েন্টের কাছাকাছি আমরা আমাদের চোখটাকে রাখবো, অর্থাৎ ফোকাস রাখবো 4478। দেখেন, খারাপ সময়ের জন্য প্রস্তুতি থাকা ভালো, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি আপনি মনে করেন যে খারাপ সিচুয়েশন আসবে না, এটা মনে করে যদি এই বিশ্বাস নিয়ে যদি বসে থাকেন, এটা আপনার ভয়ঙ্কর একটা পরিণতি হয়তো বা ডেকে নিয়ে আসতে পারে। সো যারা 5000-6000 5500-6000 পয়েন্টে যারা সতর্ক ছিল, তাদের পোর্টফোলিও দেখবেন তারাও লসের মধ্যে আছে। আমি বলবো না যে বর্তমানে যে অবস্থা আছে, যারা স্টক মার্কেটে ইনভেস্টেড আছে তাদের ম্যাক্সিমামই 20-25-30% নেগেটিভ আছে। বাট সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে যারা নিয়মিত ট্রেড করতেছে, এই সময় এসে 2-1 দিনের ক্যান্ডেল দেখে তাদের যা আছে সব আরও নিঃস্ব করে দিতেছে, তাদের জন্য ভয়ঙ্কর। দেখেন, আপনার পোর্টফোলিও যদি 20%-30% যদি না থাকে আজকের এই মুহূর্তে, এটা আপনি উঠাই ফেলতে পারবেন। এটা আপনার উঠাইতে 1 মাস সময় লাগবে না। আপনার স্টক যদি ফান্ডামেন্টাল হয়, সেই জায়গা থেকে আপনি একটা রিটার্ন পাবেন ডিভিডেন্ড আকারে। পরবর্তীতে দেখা যাবে যে আপনার যখন মার্কেট ভালো হবে তখন আপনার প্রাইজেরও শেয়ার বাড়বে, আপনার পোর্টফোলিওর দামও বৃদ্ধি পাবে। তখন দেখবেন যে এই লস থাকবে না, তখন আপনার প্রফিটে থাকবেন। বাট যে ব্যক্তি 200 টাকা দিয়ে একটা শেয়ার কিনছে, যার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, এবং সে ডিভিডেন্ড হয়তো বা একবার 10% দিছে বা 10% দিতেও পারে নাই, সেই স্টকটা আপনি কিনে যদি বসে থাকেন আর এখন যদি 50 টাকা, 60 টাকা বা 100 টাকায় থাকে, আপনি চিন্তা করেন যে এটা 100 থেকে আবার 200 টাকা যাবে, এটা পসিবল না। কারণ এখন আপনাকে কোয়ালিটি স্টকে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, আমি চার্টে চলে যাব আবার। যদি উইকলিতে যাই তাহলে দেখতে পারবো যে এই জায়গায় আমরা পূর্বেও 2021 সালে যখন মার্কেটে 2020 থেকে 2021-এ যখন মার্কেট একটা হালকা একটা জাম্প করে, তখন মার্কেট কিছু সময় 5120 এই লেভেলে আসার পরে মার্কেট আবার একটু নিচের দিকে কারেকশন করে, এবং কারেকশন করে ঠিক সাপোর্টটা হচ্ছে 4784 পয়েন্টের কাছাকাছি। এই জায়গা থেকে মার্কেট আবার জাম্প করে। তো মার্কেট ওই সময় আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডের জন্য জাম্প করে। এখন বর্তমানে আমরা এটা ধরে নিতে পারি, আবার যদি দেখেন 2019 সালের অক্টোবর-নভেম্বরের দিকে এই জায়গায় যে ক্যান্ডেলগুলো ছিল, এই ক্যান্ডেলগুলোতে দেখতে পারবেন যে এই জায়গায় একটা আমাদের মার্কেট যখন পড়ার সময় এই জায়গায় একটা আপনার অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়।
হলো উইকলি ক্যান্ডেল। সো উইকলি ক্যান্ডেলগুলা অনেক দিন যাবৎ এই জায়গায় ছিল। দেন যখন এই জায়গায় সে প্রাইসটা ধরে রাখতে পারে নাই, মার্কেট নিচের দিকে ফল করছে। সো মেইন কথা হচ্ছে যে আপনার মার্কেটে আমরা 4,760 থেকে 4,750 এই লেভেলে একটা আমরা ভালো একটা সাপোর্ট দেখতে পারবো। অনেক ইনভেস্টর আসবে এই জায়গায় ফেয়ার ভ্যালু আন্ডার ভ্যালু স্টকগুলো নেওয়ার জন্য। সো এই জায়গায় আমরা হয়তো বা সাস্টেইন করব, আর না হয় এই জায়গায় আমরা অনেকটা সময় যাবে, তারপরে মার্কেট যদি মনে করেন দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী যদি নেগেটিভ হওয়ার নেগেটিভ হবে, আর পজিটিভ হওয়ার পজিটিভ হবে। তো আমি এই জায়গায় একটা সাপোর্ট লেভেল দিয়ে দিই, কারণ কোনো কিছু আমার খালি চোখে যতটুকু মনে হচ্ছে যে মার্কেট এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, তার অতীত ইতিহাস অনুযায়ী নেয়ার অ্যাবাউট 4,753 থেকে 4,780 এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। যদি এটাকে ব্রেক করে দেন আমরা দেখব আর কি অপরচুনিটি আছে। সো মার্কেটে দেখে শুনে আসলে ইনভেস্ট করা উচিত। আমরা এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বিনিয়োগটা সুন্দর থাকুক, ভালো থাকুক, এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।